শামুন নামক এক অগ্নি উপাসক হজরত হাসান বসরি রহমতুল্লাহের প্রতিবেশী ছিলেন। সে যখন মুমূর্ষু অবস্থায় বিছানায় শায়িত ছিলেন, তখন একদিন হাসান বসরি রহমতুল্লাহ তাকে দেখতে আসলেন এবং তার পাশে এসে তাকে লক্ষ্য করে বললেন, হে শামুন, আল্লাহকে ভয় করো। তুমি তোমার সারা জীবন আগুন ও ধোঁয়ার মধ্যে অতিবাহিত করেছ, পাপ আর অন্যায়ের মাধ্যমে জীবন পরিচালনা করেছ। ইসলাম গ্রহণ করো, যেন আল্লাহ তোমাকে ক্ষমা করেন। হাসান বসরি রহমতুল্লাহের ইসলামের প্রতি আহ্বানের কথা শুনে শামুন বলল, তিনটি জিনিস আমাকে ইসলাম গ্রহণ থেকে বিরত রেখেছে। প্রথমত হলো, পার্থিব জীবনকে আপনারা ভৎসনা করেন, অথচ আপনারা নিজেরাই দিবারাত্রি পার্থিব বস্তু আহরণে ব্যস্ত। দ্বিতীয়টি হলো, মৃত্যু একটি বাস্তব ঘটনা, যার সম্মুখীন হতে হবে সকলকেই। কেউই এর থেকে রেহাই পাবে না, অথচ তার জন্য আপনারাই প্রস্তুতি গ্রহণ করেন না। তৃতীয়টি হলো, আপনারা বলেন যে আল্লাহর মুখ দর্শন করা সম্ভব, অথচ আজও আপনারা আল্লাহর সন্তুষ্টি লাভের বিপক্ষেও সব কিছু করেন। শামুনের এসব কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ বললেন, হে শামুন, এটাই লক্ষণ যে তুমি সত্যই এসব জানো, কিন্তু বিশ্বাসীরা যদি তাই করে তবে তোমার বলার কি আছে? তারা আল্লাহর একত্বে বিশ্বাস করে, অথচ অগ্নি উপাসনা করে। তুমি একাধারে 70 বছর অগ্নি উপাসনা করেছ, অথচ আমি জীবনে কখনো অগ্নি উপাসনা করিনি। ধরে নাও আমরা উভয়েই দোজখে যাব, আগুন আমাকে এবং তোমাকে গ্রাস করবে, কিন্তু আল্লাহ তোমার প্রতি কোনো অনুকম্পা প্রদর্শন করবে না। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আগুন আমার দেহের একটি লোমও পোড়াতে পারবে না, কেননা আগুন আল্লাহর সৃষ্টি এবং তা আল্লাহর হুকুমই পালন করে থাকে। এসো, আমরা দুজনে আগুনে হাত রাখি, এরপর তুমি দেখবে আগুনের অক্ষমতা এবং আল্লাহর সক্ষমতা। একথা বলে হাসান বসরি রহমতুল্লাহ আগুনের মধ্যে তার হাতটি প্রবিষ্ট করে ধরে রাখলেন। পরে দেখা গেল তার হাতের একটি লোমও পড়েনি। শামুন এ অবস্থা দেখে বিস্মিত হলেন এবং তার হৃদয় প্রকম্পিত হলো। তিনি চিৎকার করে বললেন, 70 বছর যাবৎ আমি অগ্নি উপাসনা করেছি, আমি এখন আর 2-1 মুহূর্ত জীবিত আছি। এখন আমি কি করব? মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে আমার কি বা করার আছে? এ কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ বললেন, তুমি মুসলমান হও, ইসলাম ধর্ম গ্রহণ করো, মহান আল্লাহ তাআলাকে একক রব হিসাবে স্বীকার করো। এবার শামুন বলল, আপনি যদি আমাকে লিখে দেন যে আল্লাহ আমাকে শাস্তি দেবেন না, তিনি আমাকে ক্ষমা করে দিবেন, তাহলে আমি অবশ্যই বিশ্বাস করব এবং আপনার সকল কথা মেনে নিব। কিন্তু যতক্ষণ আমি লিখিতভাবে এটা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি ঈমান আনব না। অতঃপর হাসান বসরি রহমতুল্লাহ একটি চিরকুটে তা লিখে দিলেন। এরপর শামুন অনেকক্ষণ ক্রন্দন করলেন এবং কালিমা পড়ে একক আল্লাহর উপর বিশ্বাস আনলেন। এরপর তিনি তার শেষ কথা এবং ইচ্ছাগুলো হাসান বসরি রহমতুল্লাহকে বলতে লাগলেন। হুজুরে জনাব, আমি যখন মারা যাব তখন আপনি নিজ হাতে আমাকে গোসল করিয়ে দিবেন এবং নিজ হাতে আমাকে কবর দিবেন। সাথে সাথে এ দলিলটি আমার হাতে দিবেন, কেননা এই দলিলটি আমার বিশ্বাসের প্রমাণ হবে। হাসান বসরি রহমতুল্লাহকে এ কথা বলে শামুন কালিমা উচ্চারণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এরপর তাকে শেষ গোসল করানোর পর তার জানাজা পড়া হলো এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী দলিলটি তার হাতে রেখেই তাকে সমাহিত করা হলো। তার কবরের পাশে দাঁড়িয়ে হাসান বসরি রহমতুল্লাহ এ ব্যাপারটি গভীরভাবে চিন্তা করলেন যে আমি এটা কি করেছি? কেমন করে একজন ডুবন্ত মানুষকে আরেকজন মানুষ যিনি নিজেই ডুবে যাচ্ছেন জেনেও সাহায্য করতে পারেন? আমার নিজের পরিণতির বিষয়েই আমার নিয়ন্ত্রণ নেই, এটা জেনেও কিভাবে আমি আল্লাহ তার সাথে কি আচরণ করবেন তার উপর ব্যবস্থাপত্র দিলাম। একথা চিন্তা করতে করতে তিনি অধীর হয়ে উঠলেন এবং নিজের ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে এসে তিনি নিদ্রা গমন করলেন। নিদ্রার মধ্যে স্বপ্নে তিনি শামুনকে দেখতে পেলেন। তিনি তাকে উজ্জ্বল বাতির মতো ঝলমলে অবস্থায় দেখতে পেলেন। দেখলেন তার মাথায় সুসজ্জিত মুকুট। তিনি বেহেশতের বাগানে বিচরণ করছেন। হাসান বসরি রহমতুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, কেমন আছো শামুন? শামুন বললেন, আপনি জিজ্ঞাসা করছেন কেন? আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন আমি কেমন আছি। সর্বশক্তিমান আল্লাহ তাআলা তার সীমাহীন দয়ায় আমাকে তার কাছে নিয়েছেন এবং অতি দয়ালু আল্লাহ তাআলা তার দর্শন আমাকে দান করেছেন। তিনি আমার প্রতি বর্ণনাতীত করুণা বর্ষণ করেছেন। আপনি আপনার ওয়াদার সম্মান রেখেছেন, সুতরাং আপনি দলিলটি ফিরিয়ে নিন, এটার আমার আর কোনো প্রয়োজন নেই। হযরত হাসান বসরি রহমতুল্লাহ ঘুম থেকে জেগে উঠে দেখলেন দলিলটি তার হাতে রয়েছে। তিনি চিৎকার দিয়ে বললেন, হে প্রভু, আমি জানি তুমি যা করো তার কোনো কারণের মধ্যে পড়ে না, কেবল তোমার রহমতের দ্বারাই তা করে থাকো। কে তোমার থেকে বিমুখ হবে? একবার কালিমা উচ্চারণ করার জন্য তুমি 70 বছর অগ্নিপূজারীকে তোমার উপস্থিতির উপহার দিয়েছ, তাহলে কিভাবে তুমি 70 বছরের একজন বিশ্বাসীকে তোমার মহাদর্শন থেকে বিমুখ করবে?
অপর আরেক দিনের ঘটনা। আবু আমর নামক একজন দক্ষ কোরআন শিক্ষাদানকারী শিক্ষক একদিন কোরআন শিক্ষা দিচ্ছিলেন। সে সময় একজন সুশ্রী বালক তার ক্লাসে যোগদানের জন্য উপস্থিত হলো। আবু আমর ছেলেটির দিকে একটু কটু দৃষ্টিতে তাকালেন, আর তৎক্ষণাৎ তিনি কোরআনের সমগ্র অংশ ভুলে গেলেন। তার শরীরে জ্বালা পোড়া করতে লাগলো এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। অবস্থা খুবই গুরুতর দেখে সে সাথে সাথেই হাসান বসরি রহমতুল্লাহর নিকট আসলেন এবং সবকিছু খুলে বললেন। সে বলল, মুর্শিদ হে, আমার অবস্থা এরকম, আমি সমগ্র কোরআন ভুলে গিয়েছি। একথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ খুবই দুঃখ পেলেন। তিনি উক্ত কোরআন শিক্ষককে লক্ষ্য করে বললেন, এখন হজের সময়, তুমি পবিত্র হজ পালন করো। হজ পালনের পর তুমি খাইফ নামক মসজিদে যাও। সেখানে তুমি জায়নামাজে আসীন একজন বৃদ্ধকে দেখতে পাবে। কিছুতেই তার সময় নষ্ট করবে না, তাকে একাকী পাওয়ার জন্য অপেক্ষা করবে। যখন একাকী পাবে তখন তাকে তোমার জন্য প্রার্থনা করার অনুরোধ করবে। আবু আমর হাসান বসরি রহমতুল্লাহর উপদেশ অনুসারে কাজ করলেন। তিনি প্রথমে হজ করলেন, এরপর কাইফ নামক মসজিদে আসলেন। তিনি মসজিদের এক কোণে বসা একজন সম্মানিত বৃদ্ধকে দেখতে পেলেন। তার চারিদিকে লোকজন বসে তার কথাবার্তা শুনছে। একসময় সাদা পোশাক পরিধানকারী এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। উপস্থিত অন্যান্য লোকজন সম্মানের সাথে তাকে অভিবাদন করলেন। এ আগন্তুককে ওই সম্মানিত বৃদ্ধ অভ্যর্থনা করার পর তার সাথে আলাপ করলেন। নামাজের সময় উপস্থিত হলে আগন্তুক বিদায় নিলেন এবং তার সাথে সাথে অন্যান্য লোকজনও বিদায় নিলেন। এরপর জ্ঞানী বৃদ্ধ কেবল একাই বসা রইলেন। আবু আমর এই সুযোগে উক্ত বৃদ্ধের নিকট গিয়ে সালাম জানালেন এবং ক্রন্দনরত অবস্থায় বললেন, আল্লাহর নামে আমাকে সাহায্য করুন, আমি বড়ই বিপদে পড়েছি। এরপর আবু আমর তার সব কথা জ্ঞানী বৃদ্ধের কাছে খুলে বললেন। সব শুনে জ্ঞানী বৃদ্ধ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তিনি তার মুখ আকাশের দিকে তুলে দোয়া করলেন। দোয়া করা মাত্রই সমস্ত কোরআন পুনরায় আবু আমরের স্মরণে এসে গেল। তিনি আনন্দের সাথে ওই বৃদ্ধের পদচুম্বন করলেন। এরপর ওই বৃদ্ধ আবু আমরকে জিজ্ঞেস করলেন, আমার সন্ধান তুমি কোথায় পেলে? কে তোমাকে আমার কাছে আসতে বলেছে? উত্তরে আবু আমর বললেন, বসরার হাসান বসরি রহমতুল্লাহ আমাকে আপনার সন্ধান দিয়েছেন এবং তিনি আমাকে আপনার নিকটে আসতে বলেছেন। উত্তর শুনে ওই জ্ঞানবৃদ্ধ মন্তব্য করলেন, হাসান বসরি রহমতুল্লাহর মতো ইমাম যার কাছে আছে তার কি অন্য কারো দরকার আছে? ঠিক আছে, যেহেতু হাসান বসরি রহমতুল্লাহ আমাকে প্রকাশ করেছেন, এবার আমিও তাকে প্রকাশ করব। তিনি আমার পর্দা উন্মোচন করেছেন, এবার আমিও তার পর্দা উন্মোচন করব। ওই যে মানুষটি যিনি সাদা পোশাক পরে আসরের নামাজের পর আসলেন এবং মাগরিবের নামাজের আগে চলে গেলেন এবং তার সাথে অন্যরাও চলে গেল, তিনিই হলেন হাসান বসরি রহমতুল্লাহ। প্রতিদিন তিনি বসরায় আসরের নামাজ পড়েন, তারপর এখানে আসেন। এখানে এসে তিনি আমার সাথে কথা বলেন এবং মাগরিবের নামাজের জন্য বসরায় ফিরে যান। একবার হযরত হাসান বসরি রহমতুল্লাহর সাথে এক বুজুর্গ হজে যাচ্ছিল। অনেকটা পথ চলার পর সেই বুজুর্গের খুবই তৃষ্ণা পেল। ফলে প্রতিমধ্যে তারা একটি কূপের নিকট যাত্রা বিরতি করল এবং বুজুর্গ পানির জন্য কূপের নিকট আসলো। কিন্তু তিনি কূপ থেকে পানি উঠাতে ব্যর্থ হলেন, কারণ নিকটবর্তী কূপে পানি তোলার কোনো বন্দোবস্ত ছিল না, আর কূপের পানিও ছিল খুবই নিচে। বুজুর্গ হতাশ হয়ে হাসান বসরি রহমতুল্লাহর নিকট ফিরে আসলেন এবং হাসান বসরি রহমতুল্লাহকে লক্ষ্য করে বললেন, হজরতজি, কূপ থেকে পানি উঠাতে আমি ব্যর্থ হয়েছি, কারণ কূপের পানি খুবই নিচে রয়েছে এবং পানি উত্তোলনের জন্য কোনো বন্দোবস্ত নেই। বুজুর্গের কথা শুনে হজরত হাসান বসরি রহমতুল্লাহ বললেন, ঠিক আছে, আমি নামাজে দাঁড়াচ্ছি। আমার নামাজে দাঁড়ানো অবস্থায় তুমি কূপের নিকটে গিয়ে পানি পান করবে। একথা বলে হাসান বসরি রহমতুল্লাহ নামাজে দাঁড়ালেন। এদিকে উক্ত বুজুর্গ ব্যক্তি কূপের নিকটে গেলেন এবং কূপের পানি দেখে তিনি খুবই আশ্চর্যান্বিত হলেন। কূপের পানি উপরে উঠে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। বুজুর্গ তৃপ্তি সহকারে পানি পান করলেন। কূপের পানি দেখে জনৈক এক ব্যক্তি সেখানে উপস্থিত হলো এবং সে কূপ থেকে পানি উঠিয়ে পান করতে চাইল। কিন্তু যখনই সে পানি পানের জন্য কূপের দিকে হাত বাড়ালো, তখন সঙ্গে সঙ্গে পানি পূর্বের ন্যায় নিচে নেমে গেল। এটা দেখে বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহর নিকটে আসলেন এবং পানি নিচে নেমে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে হাসান বসরি রহমতুল্লাহ বললেন, এটা হলো মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখার ফল। তোমাদের পূর্ণ বিশ্বাস ও নির্ভরশীলতা থাকলে পানি নিচে নেমে যেত না, বরং পানি সেখানেই থাকতো এবং সেও তৃপ্তি সহকারে পানি পান করতে পারত। একদিন আবদুল্লাহ ইবনে জুয়াইর ফজরের নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে গিয়ে দেখলেন মসজিদের ভেতর থেকে বন্ধ করা, কিন্তু তিনি বাইরে দাঁড়িয়ে শুনতে পেলেন হাসান বসরি রহমতুল্লাহ দোয়া করছেন এবং তার সাথে অনেক লোক আমিন আমিন বলছেন। আবদুল্লাহ মনে মনে ভাবলেন, হয়তো তার ভক্ত ও মুর্শিদগণ সহ একসঙ্গে প্রার্থনা করছেন।
আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দোয়া শেষ হলেই সবাই বের হবে এবং দরজা খুলে দিবে, তখন আমি ভেতরে প্রবেশ করব। কিছুক্ষণ পর আবদুল্লাহ দেখতে পেলেন স্বয়ং হাসান বসরি রহমতুল্লাহ নিজেই মসজিদের দরজা খুলে দিলেন। আবদুল্লাহ মসজিদে প্রবেশ করল এবং দেখতে পেল মসজিদে শুধু হাসান বসরি রহমতুল্লাহ একাই রয়েছেন, তিনি ব্যতীত মসজিদে আর কেউই নেই। আবদুল্লাহ হাসান বসরি রহমতুল্লাহকে জিজ্ঞেস করলেন, মুর্শিদ, আমি যখন মসজিদে আসলাম দেখলাম মসজিদ ভেতর থেকে বন্ধ এবং একসাথে অনেক লোকদেরকে আমিন বলতে শুনলাম, কিন্তু এখন মসজিদে প্রবেশ করে দেখছি ভেতরে কেউই নেই, এর রহস্য কি? হাসান বসরি রহমতুল্লাহ তাকে কারো নিকট একথা প্রকাশ না করার ব্যাপারে সাবধান করে দিয়ে বললেন, আবদুল্লাহ শোনো, প্রত্যেক জুমারাতে একদল জিন এসে আমার নিকট থেকে শরীয়তের আহকাম আরকান শিক্ষা করে। শিক্ষাদান শেষে তাদের হেদায়েতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করলে তারা আমিন আমিন বলে। তুমি আমিন আমিন বলার যে ধ্বনি শুনতে পেয়েছ তা কোনো মানুষের বলার শব্দ নয়, বরং তা জিনের আমিন বলার শব্দ। এই কেরামত থেকে বোঝা যায় যে হাসান বসরি রহমতুল্লাহ শুধু মানুষদেরই শিক্ষা দিতেন না, বরং জিনদেরও শিক্ষা দিতেন। একদিন হযরত হাসান বসরি রহমতুল্লাহ ভ্রমণে বের হয়ে ফোরাত নদীর তীরে এসে পৌঁছালেন। সেখানে তিনি হযরত রাবেয়া বসরিকে দেখতে পেলেন। হযরত রাবেয়া বসরি সেখানে বসে বসে তখন তসবিহ পাঠ করছিলেন। এরপর হাসান বসরি নদীর পানির একেবারে কাছে চলে আসলেন এবং তার জায়নামাজখানা পানির উপরে বিছিয়ে দিলেন। এরপর রাবেয়া বসরিকে উদ্দেশ্য করে বললেন, এসো হে তাপসী রাবেয়া, আমরা এখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করি। বিষয়টি লক্ষ্য করে তাপসী রাবেয়া বললেন, দেখুন উস্তাদজি, আপনি যদি দুনিয়ার মানুষকে আপনার যোগ্যতা দেখাতে চান তবে এমন কিছু দেখান যা আপনার সমশ্রেণীর কেউ দেখাতে সক্ষম না। এ কথা বলে তাপসী রাবেয়া বসরি রহমতুল্লাহ তার জায়নামাজখানা শূন্য বিছিয়ে দিলেন এবং হাসান বসরি রহমতুল্লাহকে লক্ষ্য করে বললেন, আসুন উস্তাদজি, আমরা মানুষের চোখের আড়ালে গিয়ে নামাজ আদায় করি। এটা দেখে এবং রাবেয়া বসরির কথা শুনে হযরত হাসান বসরি রহমতুল্লাহ কিছুটা বিব্রত বোধ করলেন। তিনি বুঝে উঠতে পারছিলেন না কি বলবেন। এটা দেখে রাবেয়া বসরি বললেন, উস্তাদজি, আপনি যা করেছেন তা মাছেরাও করতে পারে, আর আমি যা করলাম তাও সামান্য পক্ষীগুলো করতে পারে। মূলত প্রকৃত কাজ হলো সেটাই যা আপনার আমার কাজের অনেক ঊর্ধ্বে। অপর একদিন হাসান বসরি রহমতুল্লাহ ভ্রমণ করতে দজলা নদীর তীরে আসলেন এবং সেখানে তিনি লক্ষ্য করলেন একজন হাবশী একজন স্ত্রী লোকসহ বসে আছেন এবং তার পাশে রক্ষিত বোতল থেকে তিনি পান করছেন। এ অবস্থা দেখে হাসান বসরি রহমতুল্লাহ মনে মনে ভাবতে লাগলেন, এ লোকটা কিভাবে এত নীতিভ্রষ্ট হলো? এ লোক যদি আমার মতো হতো। ঠিক এ সময় তিনি নদীতে কিছু দূরে একটি মানুষ ভর্তি নৌকা দেখতে পেলেন এবং মুহূর্তেই নৌকাটি ডুবতে শুরু করলো। এ অবস্থা দেখে সে হাবশী দ্রুত নদীতে লাফিয়ে পড়লেন এবং ডুবন্ত প্রায় 6 জন মানুষকে উদ্ধার করলেন। এরপর হাবশী লোকটি হাসান বসরি রহমতুল্লাহর নিকটে আসলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, যদি তুমি সত্যি আমার চেয়ে উত্তম হও তবে আল্লাহর নামে তুমি ডুবন্ত এ 7ম ব্যক্তিকে উদ্ধার করো। তুমি কেবলমাত্র একজনকে উদ্ধার করো, আর আমি তো 6 জনকে উদ্ধার করেছি। এ কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ হতভম্ব হয়ে চুপ করে রইলেন। এরপর হাবশী আবার বললেন, তোমাকে পরীক্ষা করার জন্য এ দৃশ্যের অবতারণা করা হয়েছে। তুমি যে মহিলাটিকে দেখছো তিনি হলেন আমার মা এবং বোতলে যে পদার্থ দেখছো তা অতি উত্তম প্রকারের পানি। এটা শুনে হাসান বসরি রহমতুল্লাহ বিমূর্ছিতে হাবশীর নিকট বললেন, আপনি 6 জনকে উদ্ধার করেছেন, এখন আপনি আমাকে অহংকার এবং গর্বের পঙ্কিল পানি থেকে উদ্ধার করুন। হাবশী তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তার ইচ্ছা পূরণ করো এবং তাকে দিব্য চক্ষু দান করো। হযরত হাসান বসরি রহমতুল্লাহ তৎক্ষণাৎ প্রশান্তি অনুভব করলেন। এরপর থেকে তিনি জীবনও কখনো নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবতেন না, বরং নিজেকে কুকুরের সাথে তুলনা করতেন এবং ভাবতেন হয়তো এ কুকুর আল্লাহর দান হিসাবে আমার চেয়ে ভালো। একদিন হাসান বসরি রহমতুল্লাহ কিছু লোকদেরকে নসিহত করছিলেন। তিনি তাদের উদ্দেশ্য করে বলছিলেন, হে লোক সকল, তোমাদের চিন্তাশক্তি তোমাদের জন্য একটি স্বচ্ছ দর্পণ স্বরূপ। এ চিন্তারূপ দর্পণ দ্বারা তোমরা তোমাদের যাবতীয় সৎ ও অসৎ কাজ অবলোকন করতে পারবে এবং সদিচ্ছা থাকলে এর সাহায্যে তোমাদের জীবনধারা পরিবর্তন করে নিতে পারবে। সদিচ্ছার মাধ্যমেই মানুষ জীবনের আমূল পরিবর্তন আনতে পারে, হতে পারে সর্বশ্রেষ্ঠ। হে লোক সকল, ছাগল মানুষের চেয়ে উত্তম, কারণ সে রাখালের আহ্বানে ঘাস ছেড়ে তার দিকে দৌড় দেয়, অথচ মানুষ তার প্রতিপালক আল্লাহর ডাকেও দুনিয়ার মোহ ত্যাগ করে তার প্রতি মনোযোগ দেয় না, বরং দুনিয়ার মোহেই আচ্ছন্ন থেকে যায়। যে লোক কেবল ধন দৌলত ও স্বর্ণরৌপ্যের সন্ধানে লিপ্ত হয়ে নিজের মধ্য থেকে পরোপকার, ন্যায় বিচার, সৌজন্য
সহমর্মিতা ও বদান্যতা ইত্যাদি গুণাবলী বিলুপ্ত করে দেয়, সেই সমাজে সর্বাপেক্ষায় হেয় এবং ঘৃণিত। তার দ্বারা সমাজের কোনো কল্যাণ সাধন হবে না এবং তার থেকে কোনো কল্যাণ কামনা করা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। হাসান বসরি রহমতুল্লাহ শ্রোতাদেরকে উদ্দেশ্য করে আরও বলেন, তোমাদের বাপদাদাগণ আল্লাহর পবিত্র কোরআনের মর্যাদা বুঝতেন। তারা রাত জেগে কোরআনের আয়াত সম্পর্কে চিন্তা করতেন এবং সকালে উঠে ওই কোরআনের নির্দেশনা পালন করতেন। কিন্তু তোমরা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত ও এর নির্দেশ অনুযায়ী কাজ করো না। তোমরা কেবল কোরআনের জের জবর ও এর অক্ষরসমূহের উচ্চারণ ও উৎপত্তি নিয়েই ব্যস্ত রয়েছ। কোরআনকে তাকের উপর রেখে অন্যান্য বইপত্রের দিকে অধিকতর মনোযোগী হয়ে আছো, অথচ কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব এবং তার দিকেই অধিক মনোযোগী হওয়া উচিত। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আরও বলেন, হে আদম সন্তান, তুমি তোমার পরকালের জন্য ইহকালকে বিক্রি করে দাও। তুমি যদি তোমার পরকালের জন্য ইহকালকে বিক্রি করে দাও তাহলে উভয় জগতেই উপকৃত হবে। পক্ষান্তরে দুনিয়ার জন্য আখিরাত বিক্রি করো না, তাহলে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হবে। হে আদম সন্তান, যদি তুমি মানুষকে শুভ এবং সৎ কাজ করতে দেখো তবে তার প্রতিযোগিতা করো, আর যদি মন্দের মধ্যে তাকে ব্যাপৃত দেখো তবে এর প্রতি ঈর্ষা পোষণ করিও না। এখনকার অবস্থান অতি সংক্ষিপ্ত, কিন্তু পরকালের অবস্থান অতি দীর্ঘ। হে আদম সন্তান, তুমি পৃথিবীর যতটুকু পদদলিত করো না কেন, তোমার কবরের স্থান খুবই সামান্য। আর জেনে রেখো, তুমি তোমার মাতার গর্ভ থেকে বের হওয়ার পর থেকে তোমার বয়সকে হারিয়ে চলছ। মহান আল্লাহ তাআলার এমন ব্যক্তির উপর রহমত নাজিল করেন যে দৃষ্টি মেলে দেখে, অতঃপর চিন্তা করে, চিন্তার পর উপদেশ গ্রহণ ও শিক্ষা গ্রহণের পর অন্তর্দৃষ্টি লাভ করে, অতঃপর ধৈর্য ধারণ করে। হে আদম সন্তান, মহান আল্লাহর বাণী স্মরণ করো যে প্রত্যেক ব্যক্তির প্রতি তিনি তার নিরীক্ষণকারী নিযুক্ত করেছেন। কিয়ামতের দিবস তার সামনে এক উন্মুক্ত কিতাব বের করে দেওয়া হবে, তাতে থাকবে তার ভালো মন্দের খতিয়ান। আল্লাহর শপথ করে বলছি, যে মহান সত্তা তোমার কর্মের হিসাবের ব্যবস্থা করেছেন, তিনি ন্যায় বিচার করেছেন এবং তিনি সর্বোত্তম ন্যায় বিচারক। উপস্থিত লোকদের মধ্যে এক ব্যক্তি হাসান বসরি রহমতুল্লাহকে জিজ্ঞেস করলেন, আপনি কাকে বুদ্ধিমান মনে করেন? উত্তরে হাসান বসরি রহমতুল্লাহ বললেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াকে বিধ্বস্ত করে তার ধ্বংসস্তূপের উপর পরকালের জন্য অট্টালিকা নির্মাণ করে এবং দুনিয়ার মোহে পড়ে পরকাল নষ্ট করে পৃথিবীতে প্রাসাদ নির্মাণে মত্ত হয় না। অপর এক বেদুইন হাসান বসরি রহমতুল্লাহকে সবর সম্পর্কে জিজ্ঞাসা করল, সবর কি? উত্তরে হাসান বসরি রহমতুল্লাহ বললেন, সবর দু প্রকার। এক হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করা, দুই আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বা হারাম বস্তু থেকে নিজেকে দমন করে রাখা। এরপর তিনি সবরের নিগুড় রহস্য বেদুইনকে বিস্তারিত জানালেন। বেদুইন বললেন, আমি আজ পর্যন্ত আপনার চেয়ে উত্তম কোনো জাহেদ বা সংসার বিরাগী দেখিনি এবং আপনার মতো এত উত্তম সবরকারীও দেখিনি। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আমাদের মধ্যে যে সবর ও জুহুদ দেখেছ তা প্রকৃত সবর ও জুহুদ নয়, কারণ দোজখের আগুনকে আমি ভয় করি এবং সে আযাব থেকে নিজেকে বিরত রাখার জন্যই আমি সবর করি এবং নিজেকে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বস্তু থেকে দূরে রাখি। অপরপক্ষে বেহেশতের নিয়ামত লাভ করার জন্য আমি খুবই আগ্রহী এবং এজন্য আমি সংসার বিরাগী। সুতরাং আমার সবর দোজখ থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং জুহুদ বেহেশত লাভের আশায়। যে ব্যক্তি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবর ও বৈরাগ্য অবলম্বন করে এবং এতে দোজখ থেকে রক্ষা পাওয়া বা বেহেশত লাভের আকাঙ্ক্ষা থাকে না, কেবল তাকেই খাঁটি জাহেদ ও প্রকৃত সবরকারী বলা হয়। Please like, share, and subscribe our channel.